তাকে যে আমি সমবেদনা জানাবো, সমবেদনা জানানোর কিছু নাই। আপনার সিলেটের রবিবাবু বলে স্যার আপনি আসছেন, আপনাকে আমার বলার কিছু নেই। আমি শুধু সুষ্ঠু বিচার আমরা ওইটা নিশ্চিত করার জন্যই এবং আপনাকে দলে দেখা যাবে যে তার পিছনে কেউ আছে কিনা এবং কেন আকবর এই ঘটনাটা করল, এইটাই শুধু আপনার কাছে আমি সুষ্ঠু বিচার। অবশ্যই আমরা আপনিও এক মায়ের সন্তান এবং আপনারও আছে আরো সন্তান। হ্যাঁ, আপনি এটা বিচার বিবেচনা করুন ইনশাআল্লাহ। আপনি শুধু আমাদেরকে দোয়া করেন, মা হিসাবে আপনি শুধু দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা তাকে বিচারের আওতায় আনবো। এক্সেলের জন্য স্যার থেকে এটা তার বাবা হারাইলো, যদি আমি হারাইলো, আমি আমার ছেলে হারাইলো, এই ক্ষতিপূরণটা কিভাবে আমি পাই? কিন্তু আমার জীবনে আমার বাচ্চাকে আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। আমার বাচ্চা এমন অবস্থা, তাকে দুজনে কেউ ধরিয়ে রাখতে পারবে না তার শরীরের মধ্যে। কিন্তু তার এত দুঃখের যে মারলো, একজনেরও মনের মধ্যে কিন্তু হয়ে আছে, একজনের মনের মধ্যে কি একটু আল্লাহ রহমত ছিল না যে বাচ্চাটার না একটা হাত কেটে রাখ, না একটা পাও কেটে ফেলিলাম, তবু তো আমার বাচ্চা তো আমার ফেলে পড়বে না, আমি না করে রাখতাম। কিন্তু আমার বাচ্চা কি অবস্থা, যে দুষের জন্য আমার বাচ্চা দুনিয়া থেকে চলে যেতে হইল। কারণ আপনিও হইল, আপনি তো পুলিশের লোক, হয়তো আপনার পান্না হতে পারতো, আপনার বাকি হতে পারতো, আপনার ছোট হতে পারতো, কিন্তু ওই দিন রাতে আমার বাচ্চা খুব চিৎকার করে কান্না কেটে বলছিল যে আমি একটা বিচারের ছেলে, আমি একটা পুলিশের নাতি, আমার মেয়ে তো প্রচার করা, আমি সুর আমার পুলিশের নাতি, এই কথা বলতে বলতে স্যার আমার বাচ্চাটা প্রাণটাই দিয়েছে। তারা একবারও মনে হলো না যে সে তো আমাদের মতো একটা লোক। এখানে এসে আমি যে মরহুম যে রায়হান, ডিজিজ রায়হান, তার মূলত মার সাথে আমি কথা বলেছি। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে এটা অনভিপ্রেত, অপ্রত্যাশিত, এবং আমাদের যে পুলিশের কর্মকর্তা কর্মচারী যারা জড়িত আছে তাদের কর্মকাণ্ডে আমি লজ্জিত। এখন আমার মূল টার্গেট হচ্ছে যে যারা অপরাধী তারা অপরাধী, তারা কোন বাহিনীর কোন পেশার সেটা আমাদের কাছে ধর্তব্য কোনো বিষয় না। সরকারের সুস্পষ্ট নির্দেশনা আছে যে অপরাধী অপরাধী, সে যেই হোক, এবং এই অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা বিচারের আওতায় নিয়ে আসব। এই অ্যাসাইনমেন্ট নিয়েই আমি এই শাহজালালের যে পুণ্যভূমি 360 আউলিয়ার এই দেশে আমি এসেছি। আপনাদের সহযোগিতা কাম্য, এবং এই ফ্যামিলি মেম্বারদের সাথে আমি কথা বলেছি যে তাদের যে দাবি যে মূল আসামিকে গ্রেফতার করা, আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব এবং সরকারের তরফ থেকে আপনার সবগুলি অর্গানাইজেশন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা চেষ্টা করছে, এবং এখানে যে সাধারণ জনগণ তাদেরও দায়িত্ব রয়েছে। তারা যদি এই ধরনের অফেন্ডারকে পায় তাহলে আমাদেরকে হয় তথ্য দিয়ে সহযোগিতা করবে, অথবা তারা নিজেরাই তাকে অ্যারেস্ট করবে, গ্রেফতার করবে এবং স্বল্প সময়ের ভিতরে আমাদের কাছে সুপর্দ করবে। যে পলাতক আছে, এই পলাতক আসামিকে আমরা যেভাবেই হোক গ্রেফতার করব এবং এর জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।